আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে চলে আসলাম গুলিয়াখালী সি বিচ সীতাকুণ্ড। ফার্স্ট টাইম এখানে আসা, দেখি কেমন লাগে জায়গাটা। এখন যে বোটগুলো আছে বোটগুলোতে উঠবো। এখান থেকে একবারে নদী দিয়ে সাগর পাড়ে যাব আমরা। সাগরের মাঝখানে দেখি কেমন লাগে। এখানে কেউ যদি আসেন এই বোটগুলো এখান থেকে 50 টাকা করে নেয়, প্রতিদিন 50 টাকা করে এখান থেকে নেয়। তো আমি আসছি, আমার ফ্যামিলি নিয়ে আসছি। এখানে মোটামুটি সবাই আছে। প্রথমবার এই নদীতে বোটে উঠে আর কি, দেখি কেমন লাগে। লোকজন আছে, অনেক লোকজন এখানে। এটা হচ্ছে যে একটা খাল, খালের উপর দিয়ে যাইতেছে বোট আর কি। এখন আমরা সাগরে যাইনি, যাইতেছি এখন সাগরে। কেমন লাগতেছে দেখি। অনেক লোকজন আসলে এখানে আসছে, অনেক সুন্দর জায়গাটা। যে ঘুরতেছে, ভালো লাগতেছে। বোটের উপরে খারাপ না, চারপাশে প্রকৃতিগুলো অনেক সুন্দর, গাছপালাও আছে। এই বোটে আমরা প্রায় 20 জনের মতন আছি, অন্যান্য লোকেরাও আছে এখানে। কি সুন্দর লাগতেছে, চারপাশে গাছ, মাঝখান দিয়ে আমরা বেঁচেছি। খুব সুন্দর প্রকৃতি। আকাশগুলা খুব সুন্দর দেখাচ্ছে, অনেক সুন্দর লাগতেছে আকাশগুলা। আমরা সাগরে যাওয়ার অল্প একটু বাকি আছে, একটু পরে আমরা সাগরে যাব। খাল দিয়ে যেতেছি আর কি সাগরে। কেউ যদি আসতে চান এখানে আসতে পারেন। এই জায়গাটার নাম হচ্ছে গুলিয়াখালী সি বিচ সীতাকুণ্ড। ফেনী, নোয়াখালী, চিটাগং এসব অঞ্চল থেকে যারা আসতে চান তারা আসতে পারেন। খুব সুন্দর জায়গাটা। গুগল ম্যাপে সার্চ দিলে কিন্তু লোকেশনটা আসবে। যদি কেউ গুগল ম্যাপে সার্চ দেন তাও পাবেন, এখানে আসতে পারবেন। এই যে অনেক লোকজন আছে এখানে। ছবি তুলতেছে সবাই। আসলে ভালো লাগার মতন একটা জায়গা। যারা ট্যুর দেন, ঘুরে ফিরে পছন্দ করেন, তারা অনেকে তো অনেক জায়গায় গেছেন, এখানেও আসতে পারেন। সুন্দর একটি জায়গা। আমরা এখন সাগরে আছি, দেখেন সব সাগরে সাগর। অনেকটি স্রোত, আসলে মাঝে অনেক ঢেউগুলো খুব ভয়ঙ্কর। যখন ঢেউ আসে বোটগুলো অনেক কাঁপাকাঁপি করে, অনেক ভয় লাগে। অনেকে আবার গোসল করতেছে, আমাদের মতো অনেকে ঘুরতেছে বোট নিয়ে। আমরা এখন একবারে সাগরে গভীরে চলে গেছি। আশেপাশে দেখেন কিচ্ছু দেখা যাচ্ছে না, কোনো গাছপালা কিছু নেই। বোটটা অনেক ঢেউ দিতেছে পানির স্রোতে। খুব ভয়ঙ্কর অবস্থা। আকাশটা কত সুন্দর দেখাচ্ছে। এখন আমরা এখানে যে গাছগুলো আছে এগুলোর ভিতর দিয়ে যাব, যেহেতু সাগরের মাঝখানে অনেকটাই ঢেউ। এখানে গাছের মাঝখান দিয়ে যাচ্ছি, আমরা ভিতরে যাবো, ওখান দিয়ে একটু ঘুরে ঘুরে করবো।
ভিডিও করতেছে। আসলে সাগরের মাঝে ঢেউ আসলে খুবই রিস্কি। যখন ঢেউয়ে বোটগুলো এদিকে কাঁপে তখন খুব ভয় লাগে। যাই হোক, আমরা এখন নেমে যাব, আমাদের সাগরে ঘুরে ঘুরে শেষ, এখন নেমে যাব। এই গর্তগুলো দেখার জন্য আসছি আর তুই গুলিয়াখালী। গুলিয়াখালী যে আমরা সুন্দর সুন্দর গর্তগুলা দেখি, মূলত এগুলো হচ্ছে যে গর্তগুলা ছবিতে যত সুন্দর দেখা যায় আসলে বাস্তবে অতটা সুন্দর দেখা যাচ্ছে না আমার মতে আর কি। বাস্তবে অতটা ভালো লাগতেছে না, আমরা ছবিতে যতটা সুন্দর দেখি বাস্তবে আর ছবির সাথে কোনো মিল পাইতেছি না। এই গর্তগুলো দেখে আমরা প্রচুর ভিতরে দেখে মনে হয় যে অনেক সুন্দর, কত সুন্দর দেখা যায়। আসলে দেখেন এগুলো কেমন লাগে আমি দেখে বলবো না, আপনারা দেখেন এরকম লাগতেছে এগুলা বাস্তবে ঠিক এইভাবে দেখাচ্ছে বাস্তবে এগুলা। যেমন আমার মনে হচ্ছে কি এগুলা এরকম সমান ছিল জমিটা, এরপরে পানি যাওয়ার পরবর্তীতে এগুলো মাঝে মাঝে গর্ত হয়েছে, গর্ত হওয়ার পরবর্তীতে দাগাগুলো মানে এমন হয়েছে। এটা হচ্ছে যে গুলিয়াখালী সি বিচ। এখানে আসার জন্য শত শত মানুষ, হাজার হাজার মানুষ পাগল। আমি আমার ছেলেকে নিয়ে একটু হাঁটলাম, ছবি তুললাম, দুজন মিলে অনেক ভালো কাটলো সময়টা। গুলিয়াখালী সমুদ্র সৈকত, এ হচ্ছে যে আসল কাহিনী। আমরা দূর দূরান্ত থেকে এখানে ঘুরতে আসি। এ হচ্ছে যে সমুদ্র, এটা হচ্ছে যে সব পর্যটক। এদিকে সূর্য অবস্থা, প্রায় শেষ প্রান্তে সূর্য। এখানে লোকজন বেশি হয়েছে, সবাই পুকুরে নদীতে সাগরের মাধ্যমে করতে পারে, তারা বল খেলে। এই হচ্ছে তার সমুদ্র, ভালো লাগছে মোটামুটি, খারাপ না। ফ্যামিলি নিয়ে আসছে। এখানে খাওয়ার দাওয়ার ব্যবস্থা আছে, যদিও তেমন কিছু খাওয়া যায় না, টুকটাক আর কি। কাটা মাংস এখানে থেকে নিতে পারে, খেতে পারে, ছোটোখাটোভাবে বসে আর কি। আর এখানে 3 নোংরা করে রাখছে, ময়লা করে, এই জিনিসটা খুব বাজে। আসলে আমরা দুপুরবেলা যখন গিয়েছিলাম তখন এটা পুরো জায়গাতে পানি ছিল। আমরা এখান থেকে বোট ভাড়া নিয়েছি, বোট নিয়ে ওই বিছিয়ে গেছি আমরা এখান থেকে। ঠিক 2 থেকে 3 ঘন্টা পরে সেম জায়গা আসছে আমরা, এখানে কোনো পানি নেই, এখানে কোনো পানি নেই, সব শুকিয়ে গেছে। মজার ব্যাপার হচ্ছে যে কি দেখেন, যখন পানি ছিল ঠিক 2-3 ঘন্টা আগে, তখন এই বোটগুলোর অনেক বাহাদুর ছিল। এখান থেকে তারা প্যাসেঞ্জার নিয়ে সাগরের একবারে মাঝখানে গেছে। 3 ঘন্টার পরে যখন পানি শুকিয়ে গেছে, এই বোটগুলোর অবস্থা কি দেখেন, এগুলো সব পানির নিচে। এখন এগুলো 2 পয়সার মূল্যও নাই। এটা হচ্ছে যা দুনিয়া। সময় থাকতে সবার মূল্য থাকে, সময় ফুরিয়ে গেলে কারো মূল্য থাকে না। পানি যখন ছিল তখন এদের মূল্য ছিল। এখান থেকে লোক নিছে, তারা যাত্রী নিছে। কয়েক ঘন্টার ব্যবধানে যখন পানি নেয় তখন এদের মূল্য নাই। এই হচ্ছে যা বাস্তবতা। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।